হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 16, 17 ও 18 যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেবো। চলো এবার আমরা দেখে নিই। বলেছে যে মূলের সাহায্যে উদ্ভিদ বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেয় তাকে বলে, উত্তর হবে শ্বাসমূল। এরপরে আছে শিলাবতী এবং দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি? উত্তর হবে রূপনারায়ণ। পরের প্রশ্ন, জওহরলাল নেহরুর জন্মদিন পালিত হয়, উত্তর হবে শিশু দিবস। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্তাকোস, এর উচ্চতা কত? 3630 মিটার। ড্যাশ সালে বক্সার দুর্গ ভারতের অন্তর্ভুক্ত হয়, উত্তর হবে 1860। পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে, উত্তর হবে হুগলি। 2 দাগে চলে যাই। বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, উত্তর হবে নেতাজি। লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে, উত্তর হবে চ্যাং মাছ। বারুইপুর প্যায়রার জন্য বিখ্যাত। আর ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু। এরপর আছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন মৌলানা আবুল কালাম আজাদ। চৈতন্যদেবের জন্মস্থান নদিয়া জেলার নবদ্বীপে। এবার দেখো 3 দাগে চলে যাই। বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও। চিড়িয়াখানার দুর্গের ভগ্নাবশেষ, উত্তর হবে ডায়মন্ড হারবার। সূর্য সেন ছিলেন মাস্টার মশাই। ফুটবল খেলো তাতে শরীর মন ভালো হবে, বলেছিলেন কে? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। আর আবহাওয়া অফিস আছে আলিপুর। প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে সরপুঁটি মাছ। আর গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। এবার দেখে নিই 4 দাগে। বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও। বলেছে রেশম কীট পালনের জন্য কোন গাছ চাষ জরুরি? উত্তর হবে তুঁত গাছ। পরের প্রশ্ন দেখো, দুটি জিওল মাছের নাম লেখো। মাগুর, শোল। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত শব্দ ছকটি পূরণ করো পাশাপাশি। যেমন দেখো বলেছে পাশাপাশি, বলেছে বক্সা অরণ্যের প্রবেশদ্বার আলিপুরদুয়ার, হবে আলিপুরদুয়ার। পাশাপাশি আরও বলেছে, দেখো 2 দাগে বলেছে পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য অধ্যুষিত অঞ্চল, উত্তর হবে সুন্দরবন। এটা 2 দাগে হবে। এবার দেখো 4 দাগে বলেছে পূর্ব মেদিনীপুরের যেখানে কাজু বাদামের চাষ হয়, দীঘা। 4 দাগে হবে দীঘা। আর 5 দাগে বলেছে পশ্চিমবঙ্গের যে জেলায় পুরো অংশটাই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সেটা হলো পুরুলিয়া। এটা 5 দাগে। এখানে একটা ছক বেশি আছে। এরপরে দেখো, এবার ওপর নিচে চলে যাই। 1 দাগে দেখো ওপর নিচে বলেছে পশ্চিমবঙ্গে যেখানে জাতীয় পাঠাগার আছে, উত্তর হবে আলিপুর। দেখো লেখাই রয়েছে লিপুর, এখানে লেখাই আছে। এরপরে দেখো 3 বলেছে পশ্চিমবঙ্গের যে জেলা মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য বিখ্যাত সেটা হলো নদিয়া। যেমন দেখো দয় হলসি লেখা রয়েছে, অন্তস্থ লেখা হবে নদিয়া। 6 দাগে দেখো নিচের প্রশ্নগুলো 2-3টে বাক্য উত্তর দাও। লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য কি কি উপায় গ্রহণ করা যেতে পারে? উত্তরটি 221 নম্বর পেজে পাবে। উত্তরটি তোমরা 211 নম্বর পেজে পাবে। দেখে নাও লুপ্তপ্রায় মাছ বাঁচাতে, দেখে নাও কীভাবে বাঁচানো যায়। এখান থেকে লিখবে।
এরপরে দেখা হচ্ছে ঠেসমূল কাকে বলে। নরম কাদামাটিতে জল ভাটার জলপ্রবাহ সহ্য করে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য যে মূল দেখা যায় তাকে ঠেসমূল বলে। উদাহরণ ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলোর এইরূপ ঠেসমূল দেখা যায়। পরের প্রশ্ন, পর্বতের মাথায় বরফ জমে কেন? এটি 111 নম্বর পেজে আছে। পুকুর, নদী, হ্রদ, সমুদ্র প্রভৃতি জলাশয়ের জল সূর্যের তাপে বাষ্প হয়ে প্রতিনিয়ত ওপরে উঠে যাচ্ছে। ওপরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে এই বাষ্প জলকণায় পরিণত হয়। আর পর্বতের মাথায় ঠান্ডা আরও বেশি বলে সেখানে তুষারপাত হয়। এই তুষার জমে বরফ হয়ে যায়। এবার চলে যায় 17 নম্বর মডেল সেটে। প্রথমেই ক স্তম্ভ খ স্তম্ভ মিলিয়ে লিখতে দিয়েছে। পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত, হবে বহরমপুর, হবে চ দাগ। এরপরে আছে বৃহত্তম রেলওয়ে স্টেশন, এটা হবে খড়গপুর, ঘ দাগ। চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে, এটা হবে ডায়মন্ড হারবার, ক দাগ। বোটানিক্যাল গার্ডেন আছে হাওড়ায়, দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত, আরামবাগ। আর ফোর্ট উইলিয়াম আছে, এটা হবে কলকাতা। এবার চলে যায় শূন্যস্থান পূরণ। বলেছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি ড্যাশ হিসাবে পালিত হয়, এটা হবে শিক্ষক দিবস। পরের প্রশ্ন দেখো, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। সার্ডিন একটি ড্যাশ মাছ, সামুদ্রিক মাছ। ভাগীরথী জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে অবস্থিত, উত্তর হবে নবদ্বীপ। এবার চলে যাই, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। গান্ধী বলেছিলেন, উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় 26শে জানুয়ারি। তরাইয়ের মাটি উর্বরতার কারণ হলো তিস্তা মহানন্দার জমাবলি। ভারতের সংবিধান বানিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। মহানন্দার পশ্চিম দিককে দুভাগ করেছে, উত্তর হবে গঙ্গা, উত্তর হবে কালিন্দী নদী। এরপরে দেখো একটি নিত্যবহু নদী, হবে গঙ্গা। দুই দাগে আছে সুন্দরবন অঞ্চলের দুটি নদীর নাম, মাতলা, বিদ্যাধরী। এরপরে আছে বক্সা জয়ন্তী পাহাড় কোথায় দেখা যায়, তো হবে জলপাইগুড়ি জেলায়। দেখে নাও রাঢ় অঞ্চল অরণ্যে কী কী উদ্ভিদ দেখা যায়, 108 নম্বর পেজে আছে। রাঢ় অঞ্চলের পূর্ব দিকের বিস্তীর্ণ সমতল ভূমিতে অধিকাংশ কৃষিকাজ করা হয়। এখানে কৃষিজ ফসলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, পাট, আখ, আলু, তৈলবীজ প্রভৃতি। এছাড়া অর্থনৈতিক উদ্দেশ্যে ফুল, ফল, তুঁত গাছের চাষ করা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, গরুমারা জঙ্গলে কি কি বন্য জন্তু দেখা যায়? ভাল্লুক, চিতাবাঘ, হাতি, বাইসন ইত্যাদি। এবার চলো 18 নম্বর মডেল সেটটি দেখে নিই। মালভূমি অঞ্চলের মাটির রং, উত্তর হবে লাল। গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, উত্তর হবে মুর্শিদাবাদে। বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ ডুয়ার্স নামে পরিচিত। আর বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? এটি হবে বীরভূম জেলায়। পরের প্রশ্ন দেখো, টেরাকোটার কাজ হয়, এটা হবে বিষ্ণুপুরে।
এবার দেখো শূন্যস্থান পূরণ আছে। গান্ধীপুরী নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ। আর 26 জানুয়ারি তারিখে সাধারণতন্ত্র দিবস পালিত হয়। আর ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন ভীমরাও রামজি আম্বেদকর। আর কুলীন পাখিরালয় অবস্থিত রায়গঞ্জে। আর তাম্রলিপ্তের বর্তমান নাম তমলুক। বাঁ দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। লৌহ ইস্পাত শিল্প। হবে দুর্গাপুর। রেল ইঞ্জিন নির্মাণ শিল্প হবে চিত্তরঞ্জন। চৈতন্যদেবের জন্ম হবে নবদ্বীপ। পেট্রো রসায়ন শিল্প হবে হলদিয়া। আর মাটির পুতুল হবে কৃষ্ণনগর। এবার বলেছে কলকাতা শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো কি। এক নম্বর হলো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। 2 নম্বর কলকাতায় আছে বিশ্ববিদ্যালয়, ফোর্ট উইলিয়াম কলেজ, মিউজিয়াম, প্রভৃতি। এরপরে আছে অনিত্যবহ নদী কাকে বলে। যে সমস্ত নদী বর্ষার জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে না এবং নৌ পরিবহনযোগ্য নয়, তাদেরকে অনিত্যবহ নদী বলে। যেমন দামোদর, সুবর্ণরেখা। আর সুন্দরবন অঞ্চলের নাম সুন্দরবন কেন? সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়, আর এখানে সুন্দরী গাছের প্রাধান্য থাকায় এই নাম অনুসারেই সুন্দরবনের নাম হচ্ছে। এরপর আছে উত্তরবঙ্গের জেলাগুলোর নাম লেখো। পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে উত্তরের অংশটিকে বলা হয় উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলো মাতলা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। পরের প্রশ্ন দেখো, ডক্টর বি.আর. আম্বেদকর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ ও দেহত্যাগ করেন? জন্মগ্রহণ করেন 1891 খ্রিস্টাব্দের 14 এপ্রিল। আর দেহত্যাগ করেন 1956 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর। এবার চলে যাই 5 দাগে। 5-এর 1 দাগে আছে আমার ভারতের প্রথম আধুনিক মানুষ কে? উত্তর হবে রাজা রামমোহন রায়। এবং তিনি কত সালে জন্মগ্রহণ করেন? তাকে আমরা কেন মনে রাখব? রাজা রামমোহন রায় 1772 খ্রিস্টাব্দের 10ই মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়। তিনি প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন। ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে একেশ্বরবাদ প্রসারের জন্য 1828 খ্রিস্টাব্দে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রহ্ম সমাজ নাম ধারণ করে। তার আন্দোলনের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেন। এরপরে আছে উত্তরবঙ্গের বনভূমির বৈশিষ্ট্য লেখো। উত্তরবঙ্গের বনভূমির বৈশিষ্ট্য দেখো, গাছগুলো চিরসবুজ। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে বেশি উচ্চতার শনিপার, লাইকেন প্রভৃতি উদ্ভিদ দেখা যায়। 3 নম্বরে দেখো, উত্তরবঙ্গের অঞ্চলের একটি অভয়ারণ্য রয়েছে
গরুমারা, জলদাপাড়া, চাপড়ামারি ইত্যাদি। আর গরুমারা জলদাপাড়ার অঞ্চলে একশৃঙ্গ গন্ডার দেখা যায়। এখানে কিছু কিছু গাছ যেমন শাল, সেগুন, শিশু দেখা যায় যাদের পাতা শীতকালে ঝরে যায়। তাহলে চলো তোমাদের 18 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।